নবী সারা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, আজও রওজা মোবারকে তোমার আমার জন্য কাঁদতেছে। এ যুবকের আমাদের নবী মরা নবী নয়, এটা হলো ইহুদি সমাজের একটা পলিসি, যারা আমার নবীকে মরা বলে মরা বানাবার চেষ্টা করে। কেননা আমার নবীর মাকাম আল্লাহ এত করেছে, আমার নবীর গোলামরাও জিন্দা থাকে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যত বেশি বেশি করে নবীর আলোচনা হবে আল্লাহ বা তত বেশি খুশি হবে। তাই নবী পাকের ঘর বানাতে বসেছি, নবীর আলোচনা করব। কেননা নবীর আলোচনা যত হয় আল্লাহ খুশি হয়ে যায়। কিয়ামতের দিন যেদিন সমস্ত নবীরা নফসি নফসি করবে, ওয়াকুলু আদম সফিউল্লাহ নফসি নফসি, ওয়াকুলু মুসা কালিমাতুল্লাহ নফসি নফসি, ওয়াকুলু ঈসা রূহুল্লাহ নফসি নফসি। সমস্ত নবীরা যেদিন নফসি নফসি করতে থাকবে, ওই দিনে আমার রাসূলুল্লাহ যখন মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের তারিফ প্রশংসা গুণগান করতে থাকবে, আমার আল্লাহ পাকের নাম সেদিন হবে কাখার, কঠিন করা নাই বিচার আহকামুল হাকিমি। আমার নবী পাকের নূর মুখটা দেখে আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আমরাও শিখে গেছি আপনাকে কিভাবে খুশি করতে হয়। কি শিখে গেছি না যায় না? আমরা জানি আপনার বন্ধুর কথা হলেই আপনি খুশি হয়ে যান। জোরে বলুন সুবহান। তাই বিপদে পড়লে আমরাও আপনার বন্ধুকেই সামনে দেখাবো, আল্লাহ আমি গুনাহগার ঠিকই, কিন্তু আপনার বন্ধুর উম্মত তো। কি বলবেন না? এটাই আমাদেরকে পার করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর ঘর হবে, সেই মাহফিল, একে তো ভালোবাসতে হবে, তবেই তো আল্লাহ খুশি হবে। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীদের কিছু মানুষকে আল্লাহ পাক হুকুম করে দেবে জাহান্নামে যাওয়ার জন্য। তারা যখন জাহান্নামের দিকে যাবে, ওই সময় জাহান্নামের দরজা করে যে যখন পৌঁছাবে, সমস্ত জাহান্নামীদের সঙ্গে তার শয়তান বাঁধা থাকবে শিকল দিয়ে। কিন্তু আমার নবীর উম্মাত উম্মাতীদের মধ্যে যারা অন্যায় ভুল করে ফেলেছে, এরা যখন জাহান্নামে যাবে, এদের সঙ্গে কোনো শয়তান থাকবে না। অন্য উম্মতির উম্মতেরা যখন জাহান্নামে যাবে, পা দুটো উপরের দিকে জমিনে দিয়ে মাথা করে হিসড়ে হিসড়ে নিয়ে যাওয়া হবে। আমার নবীর উম্মত হওয়ার খাতিরে জাহান্নামীরও মর্যাদা পাবে, তারা পায়ে হেঁটে হেঁটে যাবে। অন্যান্য নবীর উম্মতদের চেহারাখানা আল্লাহ বিকৃত করে দেবে, বিভৎস জন্তুর ন্যায় চেহারা করে দেবে। আমার নবীর উম্মত হওয়ার জন্য জাহান্নামী যাওয়ার পরও তার চেহারাকে আল্লাহ বিকৃত করবে না। যখন তারা জাহান্নামের দরজায় করে গিয়ে দাঁড়াবে, জাহান্নামের ফেরেশতা মালিক তিনাকে দেখে চিন্তা করবে, তোমরা কারা গো? তোমাদেরকে আল্লাহ জাহান্নাম দিয়েছে ঠিকই, কিন্তু তোমাদের চেহারা কোনো কত সুন্দর, তোমাদের সঙ্গে কোনো শয়তানও বাধা নেই, তোমরা কারা? তারা জাহান্নামের গর্জন শুনে আমার নবীর নামটা ভুলে যাবে। তখন তারা বলতে লাগবে, জিনার উপরে কোরআন নাজিল হয়েছিল, ওই সময় জাহান্নামী সেই উম্মত গুলো বলতে লাগবে, যখন ফেরেশতা মালিক বলবে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, তখন তারা বলবে হ্যাঁ আমরা মুহাম্মদ রাসূলের উম্মত। ওই সময় জান্নাত জাহান্নামী ফেরেশতা দরজার যে ফেরেশতা গার্ড থাকবে মালিক, তিনি বলতে লাগবে আল্লাহ জিনার জন্য কায়নাত করলে সেই হাবিবের উম্মত আজকে কি এমন কাজ করলো, আল্লাহ আপনি নবীর খাতিরে এদের মাফ করে দিন। কারণ এদের নামের আগে মুহাম্মদ রয়েছে, আমরা নামের আগে রাখি মুহাম্মদ আব্বাস সিদ্দিকী, মুহাম্মদ অমুক, মুহাম্মদ তমুক। এই নামের আগে মুহাম্মদ থাকার জন্য, নবীর নামটা জুড়ে রাখার জন্য আল্লাহর ফেরেশতা দোয়া চাইবে, ওই নামের খাতিরেও আল্লাহ সেদিন নাজাত দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান।
তাহলে নবীর মাদ্রাসার সাথে নবীর মাহফিলের সঙ্গে জুড়ে থাকলে লাভ আছে না নাই? শোনো ভাইয়েরা, সব জায়গায় যেন যে বারবার ডাকতে না হয়, এগুলো শিখে যাও। হালকা বয়সে মেলায় গেছো, যাত্রায় গেছো, ফাংশনে গেছো, গুনার কাজ। কিন্তু নবীর মাহফিলকে বুড়াগুল দেখিয়ে ঘোরা, এটা কি মোমেনের কাজ হতে পারে? এই ভুলগুলো করবে না। ছোট হোক আর বড় হোক, যখন আলেমরা ডাকবে আসবে, কিন্তু যে আলেম দেখবে নবীর দিকে টানছে না, নবীর কথা শোনাতে চাইছে না, সে আলেম থেকে কিন্তু দূরে থাকবে, এটা মনে রাখবে। সে আলেম জানবে যে কোরআনের থেকে ফটকে গেছে। আর যে নবীর কথা বেশি বেশি করে শোনাবে, আরো অনেক কথা শোনাবে, পর্দার কথা, রোজার কথা, হজের কথা, জাকাতের কথা, সব শোনাবে, কিন্তু টোটাল মজমুয়ার লক্ষ্য থাকবে অজের মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি থাকবে। জানবে আলেম কোরআনের পক্ষে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমার কথাকে অবহেলা করো না। ওই আলেমের মুখ যদি বসে বসে দেখো, শুনছো তো তোমরা, এখন এবার জান্নাতে ঢোকার জন্য ঠেলাঠেলি হচ্ছে রে বাবা, শুনছেন না? এইদিকে এইদিকে শুনবেন তো, উফ, সময় চলে যাবে। আমার কথা শোনেন, আমার কথা শোনেন। আমরা তো জান্নাতি লোক না, ইনশাল্লাহ বলুন। আপনারা জাহান্নামী নাকি? তাহলে ইনশাল্লাহটা আসতে বলছেন কেন? বলুন ইনশাল্লাহ। মোহাম্মদ নবীর উম্মত হয়ে যদি জান্নাত না পাও, এর থেকে ফাটা কপাল কি আছে? আল্লাহ আমাকেও দিক, আমাদেরকেও দিক। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার নবীর উম্মত হওয়ার জন্য আশা রেখেছি, অন্য কিছু নয়, ঠিক না? হ্যাঁ, মনে রাখবে, আমার রসুলকে চেনো। অনেক কষ্ট করেছে। আজকে আমরা সহজে ধর্ম পেয়ে গেছি তো গুরুত্ব নাই। আল্লাহ কটা? বলো বলো বলো। এই যে এক আল্লাহ মালিককে পেয়েছো, এর থেকে বড় আর কি আছে? কমসে কম গাছের পিছনে, সূর্যের পিছনে, চাঁদের পিছনে, এর পিছনে, তার পিছনে তো ছুটে বেড়াওনি। মালিক কটা চিনেছো? এটা কার অবদান? আমার রসুলের অবদান। আমার নবী যদি না আসতেন, আমাদেরকে যদি না শিখাতেন, আমরা আল্লাহ পেতাম? 360টা আল্লাহ হয়ে গেছিল জাহান্নামীদের, জানেন না? আজকের দিনে সেটা বেড়ে বেড়ে কোথায় যাবে বুঝতে পারছেন? কিন্তু আমার নবী এসে আমাদেরকে সবচেয়ে বড় যে জিনিসটা দিয়েছে, যার বান্দা তিনার সঙ্গে জুড়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর ঋণ শোধ করতে পারবো? কমসে কম এই নবী বলেছে, আমার উপর যে দরুদ পড়ে, আমি এ থেকে প্রমাণ সে আমাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত ভালোবাসে দেখুন। কিন্তু ইসলাম দিয়ে তো সহজ এসছে, কম কষ্ট করতে হয়েছে। আসো আমার নবী পাকের জীবনী শুনি। আমার রাসূলুল্লাহ কত কষ্ট করেছেন জানেন? আল্লাহ নবী নূহ নবী যখন দুনিয়া জমিনে আসলেন, এই পৃথিবীতে অশান্তি ভরে গিয়েছিল, এই পৃথিবীতে অসভ্যতা ভরে গিয়েছিল, এই পৃথিবীতে বিহায়াপনা ভরে গিয়েছিল, এই পৃথিবীর জমিনটা বড় অন্ধকার হয়ে গিয়েছিল। এ মায়েরা বোনেরা, আজ আপনারাও শোনেন, বেশি বেশি করে আপনাদের নবীকে ভালোবাসা দরকার। যে কাজ করলে নবী খুশি হবে, সেই কাজ আপনাদের বেশি বেশি করে দরকার। কারণ আপনি স্ত্রীর মর্যাদা পেয়েছেন, এটা আমার নবীর অবদান। আপনি বেটির মর্যাদা পেয়েছেন, এটা আমার নবীর অবদান। আপনি মায়ের মর্যাদা পেয়েছেন, এটা আমার নবীর অবদান। আপনি কন্যার মর্যাদা পেয়েছেন, এটা আমার নবীর অবদান। কেননা জাহিলিয়াত যুগে আমার নবী আসার আগে এই পৃথিবীতে সেটা এমন করে রোম বলেন, সেটা ইরান বলেন, সেটা এমন করে আজকে আমেরিকা বলেন বা আমার হিন্দুস্তান বলেন, এই টোটাল পৃথিবীর জমিনে নারীদের ঘরে ভোগের পাত্রী বানানো হয়েছিল। নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো ইজ্জত ছিল না, নারীদের কোনো মর্যাদা ছিল না। মক্কা জমিনে একটা মেলা হতো, ও কাজের মেলা। ওই মেলায় নারীদেরকে কিনা বেচা করা হতো। ওই নারীগুলোকে ধনীরা খরিদ করত, বাড়িতে নিয়ে যে দেহটা শোষণ করত। যখন দেহ শোষণ করার পরে ওই নারীর গর্ভে সন্তান এসে যেত, ওই নারী আর সন্তানকে হত্যা করে দিত। এ আমার মা বোনেরা, এই অত্যাচার পৃথিবীতে চেয়েছিল। আল্লাহ নবী অত্যাচারের হাত থেকে নারীদেরকে মর্যাদা দিয়েছে। সেই
নারী হয়ে নবীর দিনকে ক্ষতি করবেন না, সেই নারী হয়ে এই পৃথিবীতে এমন সন্তান প্রস্রাব করবেন না